আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর রাসূলের বিদায়ের মুহূর্ত হয়ে গেল। রাসূল আমার বিদায় হজ থেকে আগমন করলেন, অসুস্থ হয়ে গেলেন। হায় হায়, সমস্ত সাহাবীরা বিশ্ব নবীর সঙ্গে দেখা করতে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল কোথায় রে আমার বেলাল? একটা বারের জন্য সে দেখা করতে এলো। বেলালকে নবী ডাক দেয়, বেলাল সমস্ত সাহাবীরা আমার সঙ্গে দেখা করেন, তুমি কেন দেখা করতে আসো না জানতে চাই। বেলালের আর বুঝতে বাকি নাই, হয়তো আল্লাহর রাসূল আমাদেরকে ফাঁকি দিয়ে মদিনার মাটির নিচে শুয়ে পড়বে। বেলাল আগমন করলেন, বেলালকে ডাক দিলেন, বেলাল রে, সমস্ত সাহাবীরা কেউ না কেউ কোনো কিছু জিজ্ঞেস করেছে, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু চাও নাকি? বেলাল ডাক দিয়ে বললেন, নবীজি আপনার কাছ থেকে আমি কোনো কিছু চাই না, শুধু জানতে চাই হাসরের ময়দানে আপনারে আমি কোথায় খুঁজে পাবো। বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, তুমি আমারে হাউজে কাউসারের কাছে খুঁজবে, সেখানে যদি না পাও মিজানের কিনারে চলে যাবে, সেখানে যদি না পাও জাহান্নামের কিনারে গিয়ে দেখবে আমি দাঁড়িয়ে আছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় হয়ে গেলেন। লম্বা ইতিহাস। বিশ্ব নবী যখন পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর রাসূলের দাফন কাফন শেষ হয়ে গেল। সমস্ত পৃথিবী থেকে পাগলেরা আল্লাহর রাসূলকে একটু জিয়ারত করার জন্য মদিনার জমিনে আগমন করে, মক্কা মদিনাতে আগমন করে রাসূলকে সালাম জানাবে। তাই আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে দাফন কাফন শেষ করার পরে গাট্টি বস্তা বেঁধে নিয়া বিশ্ব নবীর কবরের কিনারে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, দীর্ঘদিন পর্যন্ত আমি এই মসজিদে নববীর ভিতরে আযান দিয়েছি, আমি আযান দিয়েছি আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া, আমি ইকামত দিয়েছি, আপনি আমার সামনে নামাজ পড়াইছেন, আজ থেকে আমি যখন আযান দিব আমি সেই চেহারা মুবারক আর দেখতে পাবো না। আজ থেকে যখন ইকামত দিব আমার সামনে নবী থাকবে না, যেই মদিনায় বিশ্ব নবীর চেহারা আমি দেখতে পাবো না, সেই মদিনায় আমি বেলাল বসবাস করতে পারবো না। আল্লাহর রাসূলের কবরের কিনারে দাঁড়ায় ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, যেই মদিনাতে বিশ্ব নবী নাই, সেই মদিনার জমিনে বেলাল বসবাস করতে পারে না। বেলাল বের হয়ে চলে গেলেন মদিনা থেকে রাসূলের মহব্বতে। গোটা বিশ্ব থেকে মানুষগুলো পাগলের মতো ছুটে যায় মদিনায়, আর বিশ্ব নবীর মহব্বতে বেলাল ছুটে বের হয় মদিনাতে। 6 মাস পার হয়ে গেল, হঠাৎ করে স্বপ্নের ভিতরে বিশ্ব নবী হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, বেলাল, 6 মাস পার হয়ে যায়, এখনো পর্যন্ত তোমার চেহারা মোবারক দেখতে পাই, আমি নবীর কথা কি তোমার মনে হয় না? একটাবার কি তোমার মদিনার কথা মনে হয় না? বেলাল যখন স্বপ্নের ভিতরে দেখলেন, বেলাল আর দেরি করেন না, সকাল যখন হয়ে যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের দিকে রওনা হয়ে যায়। মদিনার জমিনে যখন প্রবেশ করলেন বেলাল, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘিরে ধরে, ওগো বেলাল, নিশ্চয় বিশ্ব নবী বুঝি মদিনায় আগমন করবে। বেলালকে দেখা মাত্র মদিনার মানুষগুলো পাগল পাগল হয়ে যায়, মনে হয় এখনই বিশ্ব নবী আবার আগমন করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পেছনে ছোট্ট ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলো, বেলাল, আমাদের নবী কই জানতে চাই। বেলালের মনটা আবার যেন ভেঙে গেল। বিশ্ব নবীর রওজার কিনারে দাঁড়ায় সালাম দিলেন। সমস্ত মানুষগুলো ধীরে ধরলো, বেলাল, একটাবার মসজিদে নববীর ভিতরে আযান লাগায়া দাও। তুমি যদি আযান দিয়ে দাও আবার সেই নবীর যুগের ইতিহাস মনে পড়বে, তুমি যদি আযান দাও বিশ্ব নবীর কথা মনে পড়বে, তুমি যদি আযান দাও সেই রাসূলের যুগে আমরা ফিরে যাব। সমস্ত সাহাবীরা ঘিরে ধরলেন। বেলাল বললেন, আমার জবান থেকে আল্লাহু আকবার ধ্বনি আযান বের হবে না। সমস্ত সাহাবীরা ডাকতে বলে, বেলাল,
একটা বার তোমার মধুর কণ্ঠে আজান শোনায় দাও। বেলাল ডাক দিয়ে বললেন, না না, আমি আজান দিতে পারবো না। যেই শহরে রাসূল নাই সেই শহরে বেলালের কণ্ঠ থেকে আজান বের হয় না। সমস্ত সাহাবীরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। ফাতেমার দুইটা সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলেন। হাসান এবং হুসাইন একজনই হাত ধরলেন, আরেকজনই হাত দেখলেন। হাসান এবং হুসাইনের চেহারা মুবারকের দিকে যখন তাকাইলেন, সাথে সাথে বিশ্ব নবীর চেহারা ভেসে ওঠে। বলি সুবহানাল্লাহ। হাসান ডাকতে বললেন, বেলাল একটা বার আজান দিয়ে দাও। হুসাইন ডাকতে বললেন, বেলাল একটা বার আজান শোনায়া দাও। বেলাল যখন ইমাম হাসান এবং হুসাইন ধরেছে, বেলাল আর দেরি করলেন না। তাদের চেহারার দিকে তাকায়া বিশ্ব নবীর চেহারার কথা মনে পড়ে যায়, আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিতে শুরু করলেন। এইভাবে করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছেন, আর যখন জবান দিয়ে বের হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল আর স্থির থাকতে পারলেন না, জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে যায়। আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রাসূলকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। বিশ্ব নবীর মহব্বতে আবার মদিনা ত্যাগ করে চলে গেলেন বেলাল। এই যে মদিনা ছাড়লেন, আর মদিনায় ফিরে আসেন না। আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী পৃথিবীর মাঝ থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর রাসূল রেখে গেলেন কোরআন এবং রাসূলের আদর্শ এখন আমাদের মাঝে আছে না নাই? আল্লাহর রেখে যাওয়া কিতাব কোরআনুল কারীম দেখে দেখে পথ চলার প্রয়োজন আছে না নাই? ও মুসলমান ভাইরা, আবার পৃথিবীর কোন নেতার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। যে নেতার সঙ্গে রাসূলের আদর্শের মিল পাওয়া যায়, যে নেতার সঙ্গে সুন্নাহর মিল পাওয়া যায়, নামাজি নেতা, কোরআন জাননেওয়ালা নেতা, এইরকম নেতার পিছনে যদি দাঁড়াইতে পারো, এইরকম নেতার পিছনে থাকতে পারো, হাসরের ময়দানে রাসূলের পিছনে তোমরাও দাঁড়াইতে পারবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আর যদি দুষ্ট নেতার পেছনে ঘোরো, চোর বাটপারদের পেছনে ঘোরো, আবু জেহেল যেভাবে করে মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছে, আর এই দুনিয়ার যেগুলো চোর বাটপার নেতা তাদের পিছনে ঘুরলে হাসরের ময়দানে তুমিও আবু জেহেলের পেছনে উঠবে। কথা বলো, ঠিক কিনা মুসলমান? এই জন্য আমাদের সম্পর্ক কোরআন আছে যেখানে আমরা আছি, যেখানে আল্লাহ রাসূলের চরিত্র নাই, কোরআন নাই, সেখানে মুসলমান যাইতে পারে